সো একটা জিনিস তোমরা মাথায় রাখো, ঢাকা ইউনিভার্সিটিতে আগে ছিল একটা ইউনিট, নাম ছিল ডি ইউনিট। সেটা ছিল বেসিক্যালি বিভাগ পরিবর্তন ইউনিট। মানে এই ইউনিটে বেসিক্যালি সবাই আসে বিভাগ পরিবর্তন করতো। বাট এখন ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে বেসিক্যালি যে কোনো ইউনিট থেকে বিভাগ পরিবর্তন করা যায়। তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, ডাজেন্ট ম্যাটার ভাই। তুমি যদি হায়ার স্টাডিজ পার্সিউ করতে চাও, তোমার যে কোনো পছন্দের ডিসিপ্লিন তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা। সো আমরা যখন যেহেতু এখন সি ইউনিটের গাইডলাইনে আছি, তো সি ইউনিটে যদি বেসিক্যালি তোমরা যারা এখানে আর্টসের পোলাপান ভিডিও দেখছো, তোমার যদি এখন অ্যাডমিশন সময় মনে হয় যে ভাইয়া আমার উচিত বেসিক্যালি যে আমি বিবিএতে পড়বো, ঠিক আছে, মনে করো আমার মতো মুগ্ধ ভাইয়ের মতো বিবিএতে পড়বো, ঠিক আছে, সো বেসিক্যালি বিবিএতে পড়বো, তো আমি সি ইউনিটে এক্সাম দিতে পারবো? হ্যাঁ বাবা, তুমিও সি ইউনিটে এক্সাম দিতে পারবা। বাট এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে ইকোনমিক্স চুজ করতে লাগবে, ঠিক আছে, তোমাকে ইকোনমিক্স রাখতে লাগবে। তোমার আর্টসের যে এইচএসসিতে আছে তুমি ইকোনমিক্স রাখতে হবে যদি তুমি ইন কেস ডিউতে পড়তে চাও, এফবিএস এ, ডিউ এফবিএস এ বিবিএ পড়তে চাও, ঠিক আছে। সো এইটা হলো মোস্ট সিগনিফিকেন্ট পার্ট। তো এইটা তোমার থাকতেই লাগবে। এবং তোমার যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে বেসিক্যালি আমার বাংলা থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, সাথে বেসিক্যালি ইকোনমিক্স অ্যাড থাকবে। সো এইটা হলো বেসিক জিনিস। সো বেসিক্যালি তোমরা যারা চিন্তা করছো ভাই আমি সি থেকে কি বিতে যেতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, আবার বি থেকে সিতে যেতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, আমি এ থেকে কি সিতে আসতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, বিতেও পারবো। সো এই জিনিসটা সুযোগ আছে। আর ওভারঅল তোমার জন্য যে জিনিসপত্রগুলো, সো বেসিক সাবজেক্ট নিয়ে অলরেডি ভাইয়ারা কথাবার্তা বলছে, আনাজে বাংলা ইংলিশ জিকে নিয়ে কথাবার্তা বলছে, মুগ্ধ ভাই গ্রুপ সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলছে। আর হ্যাঁ অবভিয়াসলি তোমার যারা সামনে আছো, সামনে আমাদের একটা ম্যাথ সলভিং কোর্স আসতেছে, যেটার বেসিক্যালি মুগ্ধ ভাই আমি দুজনে মিলে আর কি ক্লাস রেকর্ড করতেছি। আমাদের যেটা অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ঠিক আছে, পাশাপাশি আমাদের ইকোনমিক্সের যে সকল ম্যাথমেটিক্স থাকবে সবগুলো, তার সলিউশন, কি কি টাইপ আসবে ম্যাথের, কিরকম হইতে পারে, পরীক্ষায় কি কি আসবে, অ্যাডমিশনে কতটুকু লাগবে, একাডেমিক কতটুকু লাগবে, সব কিছু ফুল ফ্লেজ সলিউশন কিন্তু এখানে আছে। তো তোমরা যদি আমাদের মাত্র এই 2250 টাকা, যেটাও বেসিক্যালি না, আমরা জানি ডিসকাউন্ট আছে, সেখান থেকে যদি একটা ডিসকাউন্টে 1462 টাকা, 0.50 পয়সা, ঠিক আছে, এটা অনেকে বলতেছে, এটাও না, আর একটা ডিসকাউন্টে যেটা বেসিক্যালি 1250 টাকা, একটা কোর্স কিনো, তো সব কিছু 2 বছরের জন্য সব কিছু এক্সেস পাই যাচ্ছ, ঠিক আছে। সো এই আর কি মোটামুটি এতটুকু পার্ট আর কি। আর ওভারঅল সি ইউনিটের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে আমার থেকে বেটার মুগ্ধ ভাই বলতে পারবে, ঠিক আছে। সো মুগ্ধ ভাই এই পার্টটা তোমাদের পুরো টান মারবে, আমি জাস্ট তোমাদেরকে বিভাগ পরিবর্তন পার্টটুকু জাস্ট টেনে দিলাম, ঠিক আছে। ভাই আসেন, চলে আসেন, থ্যাংক ইউ প্রিয় ভাই, ওয়াজেদ। প্রিয় ভাই, আমি আছি, আমি কমেন্টে তোমাদের সাথে আছি, আমি কমেন্টে আছি। ওয়াজেদ কিন্তু এই আমি যে comment ওয়াজেদের করতে- সিক্রেট ছবি ফাঁস হয়ে গেছে, তো হ্যাঁ, তোমরা ঠিক, যদি এরকম ছবি ঠিক। তুলতে চাও ওয়েলকাম, ইউ আর ভেরি ওয়েলকাম। হাতটা ঢাকাই দিতেন, মানে হাত হাত মানুষ দেখবে কেন, হাত মানুষ আচ্ছা দেখবে ঠিক কেন? আছে, হাত 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 ঢেকে দিলাম। আচ্ছা, তো তোমাদের সবার প্রিয় অজয় ভাই কিন্তু বলে দিছে যে বিভাগ পরিবর্তন যারা তোমরা হচ্ছে করতে চাও, অর্থাৎ যারা আর্টস থেকে কমার্সে সুইচ করতে যাও বা কমার্স থেকে আর্টসে সুইচ করতে যাও, তাদের ক্রাইটেরিয়া অজয় বলে দিছে। হ্যাঁ, এখন আমি বেসিক্যালি কথাবার্তা বলবো যে সি ইউনিট আলটিমেট তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, বা কিভাবে ইন্টার লাইফের শুরু থেকে তোমাদের প্রিপারেশনটা নিলে তোমরা অন্য সবার থেকে আগায় থাকবা। হ্যাঁ, তো মোটিভেশন পার্টে আনাস ভাই কিন্তু এনাফ মোটিভেশন দিয়েছে, তাও আমি তোমাদের কিছু গ্লিমস দেখাই এফবিএস এর। এটা হচ্ছে আমাদের গেট, হ্যাঁ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। তো মানে আমি মিথ্যা কথা বলতেছি না, তুমি যদি এখানে আসো, আসলেই বুঝবা যে নর্থ সাউথের থেকে কোনো অংশ কম না আমাদের এফবিএস। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, হ্যাঁ, এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি। আর এটা আসলে রিলেভেন্ট না, এটা ওয়াজেদের একটা ফাঁস হয়ে যা গোপন ছবি। তো তোমরা মানে ওয়াজেদের একটা পেয়ে গেলে, স্ক্যান্ডাল পেয়ে গেল। আচ্ছা, তো সি ইউনিট অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের প্রথম থেকে যে কয়েকটা বিষয় ফোকাস রাখতে হবে। এটা হচ্ছে কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে ফরজ যে সাবজেক্টটা, এটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, তো ইংলিশ ফোবিয়াটা তোমাকে মাস কাটাতে হবে। সি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু 3টা স্টেপে পাস থাকে, যতটা ইজি মনে করতেছো অতটা ইজি না, ঠিক আছে। তো 3 স্টেপ পাস ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়া তোমার থাকে, হ্যাঁ, 3 স্টেপে পাস ক্রাইটেরিয়া থাকে। তো প্রথমে তোমার ইংলিশে ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে। হ্যাঁ, তো ইংলিশে তোমার ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে। তারপরে হচ্ছে তোমার ওভারঅল এমসিকিউতে পাস করা লাগবে। তারপরে হচ্ছে তোমার রিটেনে পাস করা লাগবে। হ্যাঁ, তো রিটেনের মধ্যেও আবার ইংলিশ আছে। তো রিটেনের মধ্যে তোমার 40% মার্কস কিন্তু ইংলিশেই থাকে। তো ইংলিশ তোমার স্কিপ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে, তুমি চাইলেও স্কিপ করতে পারবা না। তো ইংলিশ তোমার শুরু থেকে তোমার যে দুর্বলতাগুলো আছে এটা কাটানো লাগবে। তো কাটাতে গেলে তোমার কি করা লাগবে, তোমার আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের যে কোর্সটা আছে, কোর্সটা এনরোল করতে হবে। কোর্সে কিন্তু ইতিমধ্যে আমরা ওয়াজেদ এবং আমি দুজনে ক্লাস নিছি, ইভেন কিছু ক্লাস রিপ্লেসমেন্টেরও কাজ চলতেছে অলরেডি। তো কোর্সে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না, আমি ঠিক আছে। একটু কিছু প্রশ্ন তো দেই, একটা কমেন্ট বারবার স্প্যাম আসতেছে যে অ্যাডমিশন ক্লাসগুলো কখন থেকে শুরু করব, একাডেমিক ক্লাস শেষ হলে দেন অ্যাডমিশন শুরু করব। ভাইয়া আমাদের যে
একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা আর্টসে যেমন রাখছি কমার্সেও কিন্তু আমরা বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত এক বছর কিভাবে তুমি সিলেবাস শেষ করবা একটা মাস্টার প্ল্যান রুটিন কিন্তু অ্যাড করে দিছি, ঠিক আছে? সো ওই রুটিনে কিন্তু দেওয়া আছে কোন মাসে কি সাবজেক্ট পড়বা, কতটুকু পড়বা, এবং অবশ্যই তোমার যেটা যদি বেসিক কমন সেন্স একাডেমিক ক্লাস শেষ করে তারপরে তোমাকে বেসিক্যালি যে যাইতে হবে অ্যাডমিশনের ক্লাসে। সো ওই রুটিনটা ফলো করলে তোমার এখানে হয়ে যাবে। আর কোর্স কিভাবে কিনবো, কুপন কিভাবে কাজ করবো, যে যদি তোমাকে যদি বলি তো আমাদের এখানে অলরেডি স্প্যাম করা হচ্ছে, আমাদের লিঙ্ক পিন করা আছে কমেন্টে, ওখানে যাও, ওয়েবসাইটে যাও, যদি ওইটাও বাদ দাও ওয়েবসাইটে যাও, HEC 26 কমার্স একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে সার্চ মারো, মারলে বেসিক্যালি কোর্স চলে আসবে, টেক দিস কোর্স নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করো, তারপর কুপনটা দাও যেটা আমরা বলছি ওয়েব 26 বলতেছি, ঠিক আছে? সেটা কুপনটা দাও, দিলেই বেসিক্যালি তোমার ওখানে কাজ হয়ে যাবে। তারপর প্রসিড টু পে করলে তোমার কিন্তু পেমেন্টটা ওখানে হয়ে যাবে। তারপর উদিতা কর্মকার দেয়া, তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখতেছি বলছে আমাদের এখানে ফিনান্স নাই, তাই ফিনান্স বাদ দিয়ে ডিউ ইউনিভার্সিটি নিয়ে কিছু বলেন। ভাইয়া শুনো, তোমার ফিনান্স নাই বুঝলাম, বাকিদের কি নাই? মানে একটা বেসিক কমন সেন্স ভাই, মানে এত সেলফিশ কেন? আমি জানতাম কমার্সের পোলাপান্তি স্পেশালি যারা মেয়ে তাদের মন অনেক বড়, ঠিক আছে? এটাই দেখে আসছি, ডোন্ট গেট মি রং, ঠিক আছে? সো বেসিক্যালি বাকিদের তো আছে, তো ফিনান্স যেহেতু বাকিদের আছে, কি এক্সপেরিয়েন্স ভাই? সো আচ্ছা, তো বাকিদেরকে নিয়েও তো বলতে দিতে হবে না, তাই না? সো বাকিরা শুনো। আচ্ছা, তো ওর জন্য বলতেছি, আচ্ছা তোমাদের ফাইন্যান্স নাই, খুবই ভালো কথা, প্রবলেম নাই, তুমি মার্কেটিং নিয়ে পড়তে পারো। হ্যাঁ, তো দুইটা অপশন থাকে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট এমসিকিউর ক্ষেত্রে। ফাইন্যান্স, এদের তুমি হচ্ছে ফাইন্যান্স দাগাবা, না হয়তো মার্কেটিং দাগাবা। তো তোমাদের কলেজে ফাইন্যান্স নাই, কোনো প্রবলেম নাই, তুমি মার্কেটিং নাও অপশনাল সাবজেক্ট হিসেবে। আর যদি তারপর কনফিউজ থাকো তাহলে ইনবক্সে মুগ্ধ ভাইকে নক দিও, ভাইয়া ভালো মতো গাইড করে দিও। নক দাও। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড পয়েন্টে যাব। সেকেন্ড পয়েন্টে হচ্ছে কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথ অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তো অ্যাডমিশনের সময় যে স্টুডেন্টরা যেই প্রবলেমটাতে ভোগে সেটা হচ্ছে হুট করে এই 3 মাসে তারা করতে পারে না, ম্যাথটা তোমার সলভ করতে পারে না মুখে মুখে। তো তুমি যখন তুমি শুরু থেকে প্র্যাকটিস করবা, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা কিনবা, তো শুরু থেকে তুমি মুখে মুখে শতকরা হিসাব, হ্যাঁ, পার্সেন্টেজের হিসাব, তারপরে হচ্ছে তোমার নর্মালি যোগ বিয়োগ, হ্যাঁ, বা ভাগটা, বেসিক যে ভাগগুলো আছে এগুলো তুমি শুরু থেকে মুখে মুখে প্র্যাকটিস করো। তো এই প্র্যাকটিস যখন তুমি করবা তাহলে দেখবে অ্যাডমিশনের সময় তোমার যে হ্যাসেলটা নতুন করে শেখার যে বিষয়টা এটা আর করতে হচ্ছে না। ইভেন তোমাদের এই প্রসেসটা ইজিয়ার করার জন্য আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল কোর্সও আছে। ইভেন আমরা সামনে আরও ম্যাথমেটিক্যাল কোর্স অ্যাড করব, ঠিক আছে, যেখানে তোমার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত জাস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাটের যা যা লাগে সব আমরা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা কিভাবে পার্সেন্টেজ হিসাব করবা, কোন ম্যাথগুলো দরকার হয়, সি ইউনিটের জন্য কোন টাইপের ম্যাথগুলো বেশি করে আসে, এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসবো। ওকে, তারপর 3 নাম্বার, অ্যাডমিশনের সময় কিন্তু এমসিকিউতে নেগেটিভ মার্কিং থাকে। হ্যাঁ, তো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে। তো আমাদের তো এই যে এইচএসসি 12টা বছর পর্যন্ত তোমার নর্মালি একটা অভ্যাস হয়ে আসছে যে পারি আর না পারি আল্লাহ নাম দিয়ে টস করে লাগাই দিই। হ্যাঁ, তো এই ইন্টেনশন বা এই যে টেন্ডেন্সিটা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তো এই বের হয়ে আসতে গেলে কি করা লাগবে? প্র্যাকটিসের বিকল্প নাই। তো ওএমআর সেটা তোমার প্র্যাকটিস করতে হবে। তো এটার জন্য কিন্তু আমাদের প্রেপ স্টোরের খাতাও আছে, তো ওইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, গ্যাপ খাতা আছে। আচ্ছা, 4 নাম্বার, তুমি যদি টপ করতে চাও, তোমার যদি টার্গেট জাস্ট আমার একটা সিট লাগবে না হয়, আমার টার্গেট আমি অ্যাকাউন্টিং এর প্রথম 100 জনের মধ্যে থাকবো, আমি টপ 50-র মধ্যে থাকবো। তো যারা টপ করে তারা কিন্তু প্রিপারেশনটা আগে থেকেই নেয়। আগে থেকে নেয় বলতে আগে থেকে যে অ্যাডমিশন পড়াশোনা শুরু করে তা না, কিন্তু তারা আগে থেকে জ্ঞান রাখে, অর্থাৎ নলেজ রাখে যে অ্যাডমিশনে কয়টা সিট আছে, কোন সিটে কয়টা করে বরাদ্দ আছে, হ্যাঁ, তারপরে কিসের জন্য বাদ হয়ে যায়, ইংলিশে কোথায় মানুষজন ভুল করে, এই জিনিসগুলো কিন্তু তারা খেয়াল রাখে। তো টপ যদি তুমি করতে চাও তাহলে ইন্টার লাইফ থেকে প্রিপারেশনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, তারপরে 5 নাম্বার, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি প্রায় ভিডিওতে বলতে বলতে এই ওয়ার্ডটা মনে করো আমার জাতীয় ওয়ার্ড হয়ে গেছে, কনসিস্টেন্সি। তো কমার্সের স্টুডেন্টের জন্য কনসিস্টেন্সির বিকল্প নাই। তুমি যদি ভালো করতে চাও তোমাকে প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এটা আরও তোমার ফরজ কাজ, ঠিক আছে? 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বার, যারা চান্স পায়নি তাদের স্টোরিও শুনো, যারা তোমার সিনিয়র ভাইয়া বা আপুরা আছে তারা কেন চান্স পায়নি এটা একটু ট্র্যাক করো। আমার সময় আমি এই কাজটা করছি, যে যারা চান্স পায়নি তারা কোন ভুলটা করছে, ঠিক আছে? 14 জায়গায় 14টা ক্লাস করতে গেছে, ঠিক আছে, 14 ঘন্টার ক্লাস করতে গেছে, আলটিমেটলি চান্স পায়নি। তো আমরা কিন্তু একাডেমিক টু অ্যাডমিশনের যে কোর্সটা রাখছি এটাতে কিন্তু একদম প্রেসাইজ যা দরকার ঠিক সেগুলাই রাখছি। ওকে, 14 জায়গায় কি করতে চাইতো? কি করতে, পড়াশোনা করতে যেত, ইন ডিটেইলস বেশি পড়াশোনা করছে এই জন্য হয় না আর কি। আচ্ছা, যেমন আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হলো অর্ণব, ঠিক আছে? ও চান্স পায় নাই ঢাকা ইউনিভার্সিটিতে। এর পেছনে কারণ কি জানেন? কি কারণ? কারণ হলো ওর একটা গার্লফ্রেন্ড ছিল যে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে,
কিন্তু ও ও বেসিক্যালি পড়তেছে না। সো অ্যাডমিশনের সময় নো ডিস্ট্রাকশন, ও তো সকল প্রকার রিলেশনশিপ থেকে দূরে থাকবা। জীবন যুদ্ধে হেরে গেল নাকি ছেলেটা? হ্যাঁ, তারপর ব্রেকআপ। মেয়ে ঢাকা ইউনিভার্সিটি বলতে ছেলেকে এখন আর কি পাত্তা দেয়। তারপর শুনছি নাকি আরো 2টা পটায় ফেলছে নতুন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যে। না না, এই অর্ণব সে অর্ণব নাই, এই অর্ণব ওই অর্ণব না। এটা 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 আলাদা, এটা আলাদা, এটা আলাদা। সো বেসিক্যালি অ্যাডমিশন টাইপে ডিসকাশন তোমাদেরকে আগেও বলছি, ঠিক আছে? ডিসকাশন যদি তোমার দেখো দুজনেই কমার্সের হইলে দুজনে পড়াশোনা করে একসাথে পড়াশোনা করে একজন আরেকজনকে হেল্প করো। আর যদি একজন মনে করো যে তোমার জন্য টক্সিক হয়ে যায়, যদি পেইন দেয় লাইফে, ঠিক আছে, ব্রেকআপ করে ফেলো, মুভ অন করো, ঠিক আছে? এই আর কি। মোটিভেশনটা জানি থাকবে না মাস্টারবেশনের মতো, বাট তারপরে ট্রাই করো বেসিক্যালি জিনিসটাকে যাতে মাথার মধ্যে থাকে। না হলে বেসিক্যালি আমার ছোট ভাই অর্ণবের মতো অবস্থা হবে, যে বেসিক্যালি এখন কলা বিক্রি করে অন্য মেয়ের কাছে। কলা ভবনে। আচ্ছা যাই হোক, তারপরে 7 নাম্বার তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে যাও তাহলে কিন্তু তোমার নর্মালি তোমার জিকেটা পড়া লাগবে। হ্যাঁ, বাংলা ইংলিশ তো তোমরা পড়োই, বাট তোমার জিকেটাও পড়তে লাগবে এখন থেকে। তো এটার জন্য আমাদের প্রিয় ওয়াজেদ ভাইয়া, তোমাদের সবার প্রিয় ওয়াজেদ ভাইয়ের লেখা কিন্তু বই আছে, তো এটাও কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দিবে ওয়াজেদ ভাই তোমাদের, ঠিক আছে?